Stories from the Quran. অনেকদিন আগে, প্রায় ৬১০ সালের কথা, যখন মক্কার লোকেরা আল্লাহ তাআলার আইন মেনে চলত না। কাবা ঘরে ৩৬০টি ভিন্ন ভিন্ন মূর্তি রাখা ছিল। বিভিন্ন জায়গা থেকে মানুষ এই মূর্তিগুলোর পুজো করার জন্য কাবা ঘরে আসত। তাই আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে সঠিক পথ দেখানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ এবং চূড়ান্ত নবী হিসেবে পছন্দ করেন। সূরা ফাতিহা হলো প্রথম পূর্ণ সূরা যেটি আল্লাহ তাআলা তার শেষ রাসূলকে দান করেন। ফাতিহার অর্থ হচ্ছে শুরু। তাই কোরআনের শুরু হয়েছে এই সূরা দিয়ে। সূরা ফাতিহাকে সম্পূর্ণ কোরআনের সারমর্ম বলা যায়, তাই একে কোরআনের মা বলা হয়ে থাকে। এই সূরার আরো অনেক নাম রয়েছে, কিন্তু এই সূরা তো দোয়ার মতো মনে হয়। হ্যাঁ, ঠিক বলেছ, সূরা ফাতিহা খুব সুন্দর একটি দোয়া। যদি আমরা কোরআনের জ্ঞান নিজেদের কাজে লাগাতে চাই, তাহলে আমাদের সবার আল্লাহর কাছে এই দোয়া পড়া উচিত। এই সূরাতে আমরা আল্লাহর কাছে কিছু জিনিস চাই এবং আল্লাহ তাআলা পুরো কোরআনে এগুলোর উত্তর দিয়েছেন। উদাহরণস্বরূপ, এই সূরাতে আমাদের সঠিক পথ দেখানোর জন্য আমরা আল্লাহর কাছে অনুরোধ করছি। তাই আল্লাহ তাআলা আমাদের কোরআন দিয়েছেন যাতে আমরা সঠিক পথে চলতে পারি। তোমরা কি খেয়াল করেছো যে আল্লাহ তাআলা এই সূরাকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন? প্রথম অংশ আল্লাহ তাআলার জন্য। এই অংশে আমরা আল্লাহ তাআলার শক্তির প্রশংসা করি, এবং এর শেষ অংশ আমাদের জন্য, যেখানে আমরা এক ও একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই। তোমরা কি জানো যে আল্লাহ নবী আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আসমানি কিতাব আমাদের জন্য পাঠিয়েছেন, তাদের মধ্যে এই সূরা সবচেয়ে উত্তম। এমনকি কোরআনে সূরা ফাতিহা সবথেকে সম্মানিত সূরা। চলো তোমাদের একটি গল্প বলি, যাতে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারো। একদিন ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। হঠাৎ তারা আকাশ থেকে অনেক জোরে শব্দ শুনতে পান এবং দেখেন যে আকাশের দরজাগুলোর মধ্যে একটি খুলে গেছে, যা আগে কখনোই খোলেনি। সেই দরজা দিয়ে একজন ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং দুইটি বিশেষ আলোর সুসংবাদ দেয়। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বিশেষ আলো দুইটি উপহার হিসেবে দান করেন, যেগুলো এর আগে কোনো নবীকে দেওয়া হয়নি। সেই বিশেষ আলোগুলোর মধ্যে একটি হলো সূরা ফাতিহা এবং অন্য একটি হলো সূরা আল বাকারার শেষ 3টি আয়াত। এই বিশেষ আলো দুইটি পেয়ে মুসলিম হিসেবে আমরা সত্যিই অনেক ভাগ্যবান। এখন আমি সূরা ফাতিহা সম্পর্কে আরো একটি গল্প বলবো। একবার সাহাবাদের একটি দল সফরে ছিল। একজন মহিলা দাস তাদের কাছে এসে বলে যে সেই এলাকার নেতা অনেক অসুস্থ হয়ে পড়েছে, কারণ তাকে বিষ দেওয়া হয়েছে। সে সাহাবাদের কাছে সাহায্য চায়। তাই এক সাহাবা নেতার কাছে যান এবং সূরা ফাতিহা পড়েন। আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই নেতা সুস্থ হয়ে ওঠে। নেতা এত খুশি হয়ে ওঠে যে সে সাহাবাদের 30টি ভেড়া এবং অনেক পরিমাণ দুধ উপহার দেয়। তোমরা কি বুঝতে পারছো যে সূরাটি কত শক্তিশালী? তাই প্রত্যেক নামাজে আমাদের সূরা ফাতিহা পড়তে হয়। এই সূরা ছাড়া আল্লাহ কোনো নামাজ কবুল করেন না। যখন আমরা সূরা ফাতিহার প্রত্যেকটি বাক্য পড়ি, তখন আল্লাহ প্রত্যেকটি বাক্যের জন্য আমাদের উত্তর দেন। এই কারণে আমাদের এই সূরাটি খুব ধীরে ধীরে পড়া উচিত। Stories from the Quran. সূরা ফাতিহার ব্যাপারে মজাদার তথ্য। Number 1. সূরা ফাতিহা কোরআনের সর্বপ্রথম সম্পূর্ণ সূরা। Number 2. সূরা ফাতিহা শ্রেষ্ঠ দোয়া। Number 3.
এটি আদম আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মধ্যে সব থেকে উত্তম সূরা। Number 4. এই সূরা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আলো। Number 5. এই সূরা ছাড়া নামাজ কবুল হয় না। And finally, number 6. এই সূরার আমরা যে আয়াত পড়ি, আল্লাহ তাআলা তার প্রত্যেকটির জবাব দেন।